আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো বলছি সঙ্গীত। আজকে আমি ভোরের থেকে ভিডিও করতেছি না, সকাল থেকে ঘুম থেকে উঠে উপরে যাচ্ছি। এখন উঠে গেছে দেখাই, সকাল মানেই রোদ, এখন তাই যাচ্ছি এখন রান্নাঘরে কাজ করতে। আসতেছি রান্নাঘরে, এখন 9টা বাজে, 9:30 বাজে। আজকে সেই ঘুম পাড়িয়েছি, সকাল থেকে ভিডিও করেই নাই তার জন্য। রান্না শুরু করছি, ছোলা ভুনা করবো, তার জন্য এখানে তেল দিয়ে দিচ্ছি। আবার উঠছো কেন? একটু ঘুমাতে। পেঁয়াজ দিয়ে দিলাম, আর আপার গল্প শুনতেছি। আপা সব রান্নায় সরিষা বাটা দিয়ে রান্না করে, মানে মাছ, প্রতিটা মাছই। খালি কি মাছ বাদে রান্না করেন আপা? পাঙাশ মাছ মাংস মশলা দিয়ে রান্না করেন, মানে আদা বাটাও দেন না? আচ্ছা, মনে হয় ভালোই লাগে খেতে, তাই না? তাহলে একদিন আপনার হাতের রান্না খাইতে হবে। রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো আদা। আদা তো দিব, আদা বাটা একদম ডিপ ফ্রাই রয়েছে। এইটুকু উঠাইতে পারলাম, দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ। আল্লাহ, গলা ব্যথায় মানে ভালো লাগছে না। একটু ঠান্ডা পড়তেছে, একটু গরমও পড়তেছে, তো ওই জন্য মনে হয় এরকম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আলু চপের জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আর আমার ছোলা ভুনা হয়ে গেছে, রান্না করতে আজকে দেরি হয়ে যাবে মনে হচ্ছে। আজকে আবার কি দেখতেছে, এদিকে আমার মশলা দেওয়া হয়ে গেছে সবকিছু, আর আদা রসুন বাটা দিব এবার। দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটা, আর সামান্য পরিমাণ আদা বাটা। অনেকেই মাছের ভিতরে আদা বাটা রসুন বাটা খায় না, বুঝছেন? তরকারিটা খুব সুন্দর করে কষিয়ে নেবো, আর একটা টমেটো দিয়ে দেবো। টমেটো কোথায় রাখলাম? এমন পরিস্থিতিটা, চাকুটা কোথায় রাখছে আল্লাহ। এই যে শুটকি মাছের তরকারিটা হয়ে গেছে, নামাই রাখছি, খুব সুন্দর হয়েছে। আর মুরগি রান্না করব। এখানে মুরগিটা রেডি করে নেওয়া হয়েছে, কড়াই চুলায় দেওয়া হয়েছে। মুরগির মাংসটা একটু ভেজে নেব পেঁয়াজের সঙ্গে।
পেঁপে দিয়ে রান্না হবে। পেঁপে দিয়ে রান্না করব, তার জন্য মুরগি মাংসটা এখানে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দেবো আমি। আদা বাটা দিয়ে দিলাম। এখন রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। সুন্দর করে কষিয়ে নিলাম। এখন সবকিছু দিয়ে এখন এলাচ আর দারচিনি দিচ্ছি। এলাচ দেওয়া হয়নি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, একটা মরিচ দিই। এটুকু দিলাম আজকে, পেঁপে আছে তো। বেশি ঝাল দিলাম না, অল্পই দিলাম। সব রকম মশলা দিয়ে দিচ্ছি। এখন কষিয়ে নিয়ে পেঁপে সিদ্ধ করে রাখছি, পেঁপেটা দিয়ে দিব। এই যে মুরগিটা কষানো হয়ে গেছে, আমি এখন পেঁপে সিদ্ধ দিয়ে দিচ্ছি। আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম। আর এরকম করে তরকারি রান্না করলে বাচ্চারাও খেতে পছন্দ করে, ওর দাদির পক্ষেও ভালো হয়। পেঁপে দিয়ে মুরগির মাংস, পেঁপেটা মনে হয় বেশি একটা সুবিধার না। আপাক দিয়ে আজকে আমি পাবদা মাছ সরিষা বাটা করে নেব, কিভাবে রান্না করে সেটা দেখাবো। এই যে সুন্দর করে কষিয়ে নিয়ে এখন একটু ঝোলের পানি দিয়ে দেব। সিদ্ধ সিদ্ধ তরকারি হবে, সারাকে আমি ভাত খাওয়াই দেবো মাংস দিয়ে। আর পেঁপে দিয়ে মুরগির মাংস হলে তো আমার বাচ্চাটা খুব পছন্দ করে। একটা তো খাওয়ার কুড়িয়া, তার জন্য রুজে থাকে। ইফতারি নাই, কোনো কিছু খায় না মেজোটা। আর ছোটটা প্লেটের খাবারই ধরে না, বুঝছেন। কাঁচামরিচ দিয়ে রান্না করবেন। আপনি শিল্পাটা বের করেন। আজকে আমি আপাক দিয়ে যে পাবদা মাছ রান্না করবো, সরিষা বেটে। সরিষা, কি দিবেন? আর পেঁয়াজ একটু বাটে দিব, আর কটা কাঁচামরিচ বাটে। এই যে মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, তরকারিটা হয়ে আসছে। খুব সুন্দর করে রান্না করে নিলাম তরকারি। এখন আমি সারাকে খাওয়াবো, খাওয়াইয়ে তারপরে অন্যান্য কাজ করবো। পেঁয়াজ দিয়ে বাইটে দিচ্ছে। এই দেখেন কাজ কাম এত সুন্দর। হ্যাঁ, অনেক পরিষ্কার কাজ কাম, তাই না সারা? আন্টির কাজ অনেক সুন্দর। সারাকে দেখেন, সারা সকালবেলা তো লিপস্টিক লাগাইছে। মাছ না হলে ভাল লাগবে। এই যে পেঁয়াজ আর সরিষা বেটে নিয়েছে, এখন কাঁচামরিচ বেটে নেবে। যেহেতু আমরাই তো খাবো, অন্য কেউ তো না, তাই না? আমার তো তরকারি আলাদা আছে। এই যে রান্না শেষ, নামাই রাখছি। এখন আমি এটা রেখে দেব। আপার হাতের রান্না, আপাই কথা বলবে। কি কি আপাই কথা বলবে। কি দিচ্ছেন বলেন? পেঁয়াজ কুচি দিলাম তেলে। হ্যাঁ, তেলে পেঁয়াজটা ভাজা হলে মশলা দিব। এই দেখেন মশলা কত সুন্দর করে নিয়ে নিয়েছে, এত সুন্দর কাজ। আজকে আমি আপার দিয়ে রান্না করাচ্ছি, মানে আমার বাদ বাকি রান্না হয়ে গেছে,
এই রান্নাটি একটু অন্যের হাতের তরকারি খেতে মন চায় না, তাই মনে করলাম আপা আপনি রান্না করেন তো। আপারা সব তরকারি এই সরিষা বাটাকে রান্না করে, সব মাছ খালি পাঙাশ মাছ বলতে। একটু ঝাল কম দিয়ে আমি রান্নার স্টাইলটা সুন্দর। এবার আমি রসুন বাটা দিব, রসুন বাটা, রসুন আর পেঁয়াজের পেস্ট এটা না? এটা দেন দেন, সমস্যা না। রসুন না? হ্যাঁ রসুন যাচ্ছে। দামটা কমাই দিচ্ছি এখন। হ্যাঁ, একটু পানি দেন। কি রান্না হচ্ছে জানো? সরিষা বাটা, সরিষা বাটা পাবদা মাছ। এটা কেমন রেসিপি বললাম না? রেসিপি সেই আপারা না, আপা খায় তাই আমি শুনে আমার খাইতে মন চাচ্ছে। এবার সব রকম মশলা দিয়ে দিচ্ছে। মশলা দিলাম, এখানে সরিষা বাটা দিচ্ছি, এখানে কাঁচা মরিচ বাটা, কাঁচামরিচ বাটি দিচ্ছে। একটু ঝাল কম দিচ্ছি, কোনো আন্টি খাবে। জিরা বাটা দেন আপা, দিচ্ছি ধনে গুঁড়া, ধনিয়ার গুঁড়া যেটা। এটা জিরা, জিরা আর ধনিয়া একসাথে। একসাথে। মশলার কালারটা দেখাই। এখনো হলুদ দিই নাই। হ্যাঁ, হলুদ দিব। তোমাদের দেশের থেকে নিয়ে আসছি, তোমাদের এলাকার থেকে। কি করবে এটা? ভাজি দিবে? না, ভর্তা করে দিয়েছি। আচ্ছা, একটু সরিষ দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ একটুখানি দিব। এই দেখো, হলুদ গুঁড়া দিলাম, এখানে কাঁচামরিচ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে এবার। এদিকে আম্মা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর আপু দাঁড়িয়ে না। আম্মা আবার ভর্তা করতে দিয়েছে, এটা হচ্ছে সাজনি পাতা। সাজনি পাতা ভর্তা হবে। আর আমার রান্না প্রায় হওয়ার দিকে, এখন এই রান্নাটা হয়ে গেলেই রান্না শেষ। ভালো করে মশলা কষাই নিবে। কষাই নিবে, হ্যাঁ। আমার জন্য হচ্ছে পেঁপে দিয়ে মুরগি, আর সবার জন্য কি? পেঁপে দিয়ে মুরগি রান্না করছি আপনার জন্য, আর একটু শুটকি মাছ রান্না করছি, তারপর ওই নদীর শুটকি। হুম। আর রান্না করছি, আর পরে তো ভর্তা ভর্তি করবো, ডিম আছে বুঝছেন। এই লটকা শুটকি আছে, তাহলে ওইটা আবার রান্না করবো না, ওইটা ভর্তা করতে বলবো না। আপা ভর্তা করতে পারেন লটকা শুটকি? ভর্তা বানান নাই? খাও, কখনো খাও? খাইছে আমার ভাগনা বউ, ও একটু ভর্তা বানায়, খাইছে। দেখেন মশলা কষানোতেই মনে হচ্ছে। লটকা শুটকি। আচ্ছা আচ্ছা, মিতা ফুম্মা ভর্তা করে কিভাবে সেটা শুনবো। মিতা ফুম্মা ভর্তা করে, মশলা কষানির ধরনই দেখেন, খুব সুন্দর হচ্ছে রান্না। যতক্ষণ না কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ কষাতেই থাকবে, তাই না? এটা আমি জানি। তোমাদের বাচ্চাটা কোথায় বুঝলাম না আমি, কিন্তু নিপাপুর বাসার পিছনে। নিপাপুর পিছনে কোয়ার্টার, ওই কোয়ার্টার গুলা। ও, ওই কোয়ার্টার গুলা আমি একবার ইয়াসিন ইয়াসিন করে ডাকতে চাইলাম, তারপর মনে করলাম পিছনের গেট। আচ্ছা, ঈদ বারা যাক, আমরা ঘুরতে যাবো না। নিজের বাসাতে হাঁটতে যাচ্ছি সময়, তখন হ্যাঁ, এবার একটু মাছ দিয়ে মাছ দিয়ে নেবো, মাছ দিয়ে দিচ্ছে। মাছ দিয়ে কথা নেবো।
টমেটো দিবেন, ধনেপাতাও দিবেন। হ্যাঁ হ্যাঁ। বরফ আমার ফ্রিজে রাখেন কয়টা? আমার ফ্রিজে তো জায়গা কম। পানি দিবেন একটু। হ্যাঁ কষানোটা দেখেন কত সুন্দর, কাছের থেকে দেখাচ্ছি। আর আমি আপার ভিডিওটা খুব সুন্দর করে করে দিলাম। আর ভালো লাগলে সবাই এই রেসিপিটা ট্রাই করবেন। পাবদা মাছ আপার আর সব মাছ সরিষা বাটা খাই, শুধু পাঙাশ মাছ বাদে, ওইটা মাংসের মশলা দিয়ে খাই। পানি খাবা? যে পানি দিয়ে দেছে পরিমাণ মতো, মাছটার ভিতর ঝাল লবণ যাবে তার জন্য। বোঝা যাচ্ছে আপার রান্না সেই মজা। আব্বু আম্মা টমেটো কিনতে বলছিল 10 কেজি, আর আব্বু কিনছে 20 কেজি, তাই না? আরো আছে এই যে এই জায়গায়। হ্যাঁ দিচ্ছি ধনেপাতা, ওইটা ধনেপাতা না, 30 কেজি। আল্লাহ। আর আমাদের পাশে যে মার্কেট হচ্ছে, কালকেও বলছিলাম ভিডিওতে, কাজ হচ্ছে, টাইলস লাগানোর মিস্ত্রির মাথা খায় নিচ্ছে। ধনেপাতা কুচি দিব, দাঁড়ান ফ্রিজ থেকে বের করে। এবার টমেটো আর ধনেপাতা কুচি দিয়ে দিবে। আপনি বড় ভিডিও, বড় মোবাইল আছে না, মোবাইলে দেখেন ভিডিওটা। নেট নাই, নেট নেই। ও নেট নাই, সরি ভুলে গেছি। টমেটো দিলাম। টমেটো দিয়ে দিচ্ছে, কাটছেও খুব সুন্দর করে। ধনে পাতা দিলাম। হুম। এই যে আপার রান্নাটা প্রায় হয়ে আসছে, এখন নামাই দিবি। নামাই দে, হয়ে গেছে। এই যে রান্না শেষ, খুব সুন্দর কালার হয়েছে, আর এত সুন্দর করে রান্না করছে, সেন্ট বের হয়েছে খুবই সুন্দর। এখন ভর্তা করে নিব, ভর্তা করে তারপরে চপগুলা তৈরি করে তারপরে শরবত বানাই নেব। শরবত বানাই নিয়ে তারপরে ফল কেটে নেব। এই যে খুব সুন্দর করে ভর্তাটা করে নিচ্ছি। আর প্রতিদিনের কাজ সবকিছুই দেখানোর চেষ্টা করি, যা করি বাসায় তাই। ডিমের চপের মধ্যে ডিম আলাদা করে দিতে চাইছিলাম, দিলাম না, কিন্তু এভাবে করে আমি এর ভিতর মিশাই দিলাম। আজকে আমার মন চাচ্ছে না, ভালো লাগবে খেতে। এখন রান্না শেষ, এখন তরমুজ আর কেটে নেবো আনারস। আর এদিকে আপা বাটতেছে সাজনি পাতার শাক, আম্মার জন্য ভর্তা। আমি কেটে নেব এই দুইটা জিনিস, কেটে নিয়ে তারপর সারাকে খাওয়াইতে যাবো, সারা না খাই আছে। কাজগুলো আগায় রাখলে ভালো হয় তাই।
রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো। খিচুড়ি রান্না হচ্ছে। খিচুড়ি রান্নার জন্য আমি আজকে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আজকে খিচুড়িটা একদম ঝাল ঝাল হবে। সব রকম মশলাও দিয়ে দেবো, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ বের করতেছি। হ্যাঁ সারা, এই যে আমি এখন দিয়ে দিলাম তেল। কালকে দেবো, এখন ফ্রিজে বের করতে হবে, ডিপ ফ্রিজ। এখন একটা ইফতারির টাইমে অনেক কাজ থাকে। খিচুড়িতে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন ভাজা পুরার পালা। এই যে আম্মা জুস বানাচ্ছে, এখানে বিটরুট, গাজর আর হচ্ছে তরমুজ আর আনারস, আঙ্গুর দিয়ে বানাবে জুস। এখন রেডি করতেছে। এখন এই জুসটা হয়ে যাবে, খুবই সুন্দর লাগবে কালারটা হয়তো বা। আর এদিকে আমি রান্না চুলায় দিয়ে দিছি সবকিছু। বেসন গুলা এনেছি, বেগুন কেটে দিয়েছে আম্মা। এখানে পেঁয়াজের ডাল। এই যে খিচুড়িটা প্রায় হওয়ার দিকে, ফুটে উঠছে। খুবই সুন্দর করে রান্না করতেছি। খিচুড়ির সেন্ট বের হয়েছে, খুবই সুন্দর। আসলে রোজা থেকে যা রান্না করা যায় তাই ভালো লাগে মনে হয়। আমার জুসটার কালার দেখে এই প্রাণ জুড়ে যাচ্ছে। কি ভালো মনে হচ্ছে, কি নিচের থেকে কেমন একটা কালার হয়ে উঠতেছে। একটু পানি দেন। এই যে বিট লবণ দিয়ে দিল। এখন চিনি দাও, চিনি। চিনি সুন্দর করে আলুর চপগুলা দিয়ে দিচ্ছি। আগে প্রথমে আলুর চপগুলা ভেজে নিচ্ছি। আর ওদিকে খিচুড়িটা প্রায় হওয়ার দিকে। এই যে আর আমরা জুস বানাচ্ছে। পাটাও ব্যথা, হাঁটতে পারতেছে না, দুনিয়ার কাজ। ওখানে অনুষ্ঠান হচ্ছে, এত পরিমাণ কাজ, পাগলের মতো। এই যে জুসটা বানানো হয়ে গেছে আম্মা, এত সুন্দর দেখছেন, খুবই সুন্দর। এক কথায় অসাধারণ। সেন্টটা আমি আপনাদের, হ্যাঁ সবারটা বেড়ে দিচ্ছি। আপনার ওই আপনার ভাত খাবে? হ্যাঁ। এই যে আজকে আমাদের ইফতারি বাড়া হচ্ছে, খিচুড়ি। আর প্রতিদিনের মতো ইফতারির সঙ্গে খিচুড়ি আজকে। খিচুড়ি রান্না হয়েছে আজকে ইফতারির সঙ্গে, সবাই খাবে। রোজ সাদা ভাত খাওয়া হয়, আজকে খিচুড়ি খাওয়া হবে। এই যে দুই গিনি পিগ এখন কি করে। হ্যাঁ, কত খাবে, সাদা ভাত খাবে, কি খাবে কি খাবে। সব সময় এমন করে। সবাই ইফতারির জন্য বসে আছে আমরা। সবার বাইরে দিলাম, দেখেন ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, সুন্দর হয়েছে। একটা করে প্লেট বানাচ্ছে। আর এগুলা বিটরুট, আনারস, তারপরে হচ্ছে আছে কি জানেন, তরমুজ, আঙ্গুর আর হচ্ছে গাজর। এত সুন্দর জুস, এত কিছু আম্মা আজকে বানাইছে। আমি করা দেখিনি তো, তাই জন্য বলতে পারলাম না। হ্যাঁ, করা দেখিনি। তোমার লম্বা করে করেন। এটা তো গাজর, তো ওই যে জুসের মধ্যে। এ পাগলি, কি হচ্ছে এগুলা? আকাশ ওইটা পারি না, আমি সব দিচ্ছি। জুবা কই, জুবা? সবাক দিয়ে দিচ্ছি। সব কথা বলতে পারে ও। সবাইকে চুপ করে দিচ্ছি দাদা। এই যে আব্বু আসছে আমাদের সঙ্গে ইফতারি করতে, আজকে দোকান থেকে চলে আসছে। হ্যাঁ,
ও আর সিদ্ধ সারা প্রতিদিন এই কাজ আজকে করে। হাঙ্গামা শুরু হয়ে গেছে। এই 2 পিচ্ছির জন্য হাঙ্গামা বেশি হচ্ছে আজকে সবাই। সারা খুব হাঙ্গামা করছে ইফতারি আগ মুহূর্তে। এই সাদা ভাত পেয়েছো? এর হাতে তাল হয় না, ওইসব গুঁড়ো থেকে তাল হয় না। হাতের মুখে নিয়ে জুবা শোভা দুজনের জ্বর। আর সিদ্ধাতুল তো মাশাআল্লাহ গোসল করে না। আই সারাপুরি আমি পানি নিয়ে আসলাম। এটা মিতা কুমার প্লেট। এটা আমার প্লেট। হ্যাঁ। এই দেখেন আমার প্লেট কত কিছু। এটা সিদ্ধাতুলের প্লেট। সবাই শান্তভাবে খাও। আজকে ভাই চলে আসছে। হ্যাঁ আব্বু আজকে চলে আসছে। হ্যাঁ, দোকানে করে রোজ আজ চলে আসছে ভাই। বাসায় করতে মন চাইতো। কেমন লাগলো এই শরবতটা? এই যে এসব তো অনেক স্বাদ হয়েছে। হাজার এটা খা আর সবজি খা ডালটা শেষ কর খাবে Yes, no, আপেল শোভার শরীর খারাপ, জুবার জ্বর, শোভারও জ্বর। তরমুজ বিটরুট সব কিছু জানে খা সারা তুমি খাচ্ছ? যেমন দুষ্টু। কি খাচ্ছ?